হ্যালো এভরিওয়ান, তোমার সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো মাংস দেখে বুঝেই গেছো বন্ধুরা, তো আজ রবিবারের ভিডিও এটা আজ সোমবারে পোস্ট করলাম। তো এই দেখো আমার বড়বড়শাই বাজার করে নিয়ে এসে 1 সপ্তাহের বাজার করে নিয়ে এসে এই দেখো মাছ ঢেলে নিলাম, এগুলোকে এখন ধুয়ে নেব। আর এই দেখো সবজি বাজার করে নিয়ে এসে কী এই দেখো এত কিছু বাজার করে নিয়ে এসছে, তার সাথে সাবান, সার্পো সমস্তটাই নিয়ে এসছে, সেটাই তোমাদের সাথে আর শেয়ার করছি। তো অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল নতুন একটা ভিডিও। তো দেখতে থাকো, ভালো লাগবে, স্কিপ না করে। এই দেখো ব্রোকলি, ফুলকপি, গ্রিন ফুলকপি। তো কার কার ভালো লাগে, আমার তো ভালো লাগে, কমেন্টস করে জানাবে। আর এদিকে রয়েছে বাঁধাকপি, আর এইদিকে রয়েছে লেবু। তো আমার বরমশাই প্রত্যেক দিন শরবত খায়, লেবুর শরবত, আর ওকে মৌরির শরবতও করে দিই, তাই লেবু নিয়ে এসে। আর এইদিকে নিয়েছে উচ্ছা, আর এইদিকে ভেন্ডি রয়েছে, এই দেখো এইদিকে সয়না আটা রয়েছে, আর এইদিকে দেখো মৌরিও নিয়ে আসছে। তো প্রত্যেক দিন মৌরির শরবত করে দিই মিজরি দিয়ে। আর ওইদিকে ডাল দেখতেই পাচ্ছ যে আমার মাম্মাম খায়। আর এইদিকে দেখো ভিভেলের সাবান নিয়ে এসে, তো এটা রয়েছে 5টা না 6টা রয়েছে। আর তো হোলসেল দোকান থেকে নিয়ে এসে দাম কম কম ওখানে নাকি হোলসেল দোকানে। তো ওই দেখো ভিমবার, আর ওইদিকে রিন আর সার্ফ নিয়ে আসছে, সার্ফ এক্সেল। তো এইদিকে টমেটো, আর এইদিকে দেখো আলু। এই হচ্ছে রবিবারের বাজার বরমশাই নিয়ে আসে। তো 1 সপ্তাহের বাজার নিয়ে আসে আমার বরমশাই। আর এইদিকে দেখো ডিম, তো মাম্মাম প্রত্যেক দিন একটা করে ডিম খায়। তো এই দেখো ডিম নিয়ে এসে, তো একবারে 1 সপ্তাহের বাজার তুলে নেই, যাতে আমি আর বাজার করতে যাই না। আর এইদিকে দেখো সয়াবিনও নিয়ে এসে খতম হয়ে গেছিলো সয়াবিনটা, তাই নিয়ে আসছে। আর এইদিকে মাছ বেছে নিয়েছি, মাছগুলানকে মেছে ডাব্বায় রেখে এখন ফ্রিজে রেখে দিয়ে আসবো বৌদিদের ঘরে। তারপরে এইদিকে দেখো মাংস, আজ শক্ত মাংস এনেছে। তো শক্ত মাংস কার কার ফেভারিট কমেন্টস করে জানিও। আর এখন এটাকে ম্যারিনেট করব। তো এটাকে সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তো দেখতেই পাচ্ছ লবণ দিয়ে দিলাম, তারপরেই দেখো হলুদ পাউডার দিয়ে দিলাম, দিয়ে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। আর এইদিকে একটা গোটা লেবু দিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতন। তারপরে ওইদিকে মশলা কষবো। তো বন্ধুরা রবিবার মানে ছুটির দিন, তাই তো বন্ধুরা, ভালো মন্দ খাওয়ার দিন রবিবার। আর তো আমরা যেমন আগে স্কুলে পড়তাম ছোটোবেলায়, তখন রবিবার মানে ছুটির দিন হতো, স্কুল টিউশন কী মজা কী মজা, ছুটে ছুটে আসতাম স্কুল থেকে, আজ রবিবার, আজ ছুটির দিন সবাই বলতাম, সেই রকমই। তো আমাদেরও রবিবার মানেই একটু মানে ভালো মন্দ খাওয়ার দিন আর একটু আরামের দিন। তো এই দিনটা আমার বরমশাই রান্না করে। তো আজ বরমশাই বলে আজ তুমি রান্না করো, প্রত্যেক রবিবার তো আমিও করি, তো আজ তুমি করো, তাই আজ আমি করলাম। তো এই দেখো আদা রসুনের পেস্ট করেও ভালো করে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে। তো দিয়ে দেখো একটা থালা চাপা দিয়ে এখন 10 মিনিট রেখে দেবো। দিয়ে এইদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু বড় বড় করে আলু কেটে ভাজা করে নিয়েছি। তারপরে এইদিকে তেল গরম করে গোলমরিচ এলাচ সমস্ত দিয়ে দিচ্ছি। যাই হোক, তারপরে এবারে তুলে দেব। তো পেঁয়াজগুলোকে তুলে দেবো। তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানিও, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো রবিবারের এটা ছিল তখন 8টার সময় রান্নাটা করেছিলাম, রাত 8টা বন্ধুরা, রাত 8টার সময় রান্নাটা করেছিলাম, কারণ
কারণ রবিবারে হাফবেলা ছুটি আমার বরমশাইয়ের, তো রবিবারে বিকেলবেলা সমস্ত বাজার করে নিয়ে এসেছিলো, ওগুলো গোছগাছ করে তারপরে সন্ধেবেলা সন্ধ্যা দেখিয়ে গোপুসোনাকে ভোগ চড়িয়ে সব শু করিয়ে তারপরে রান্না করতে লাগলাম আমি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রিবেলা তো আর পোস্ট করা যাবে না, তাই জন্য সকালবেলা আর মানে সোমবারে এটা পোস্ট করলাম। তারপরেই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার পেঁয়াজগুলো ভাজাও হয়ে গেছে। দিয়ে এবারে টমেটোগুলোকে তুলে নেব, কারণ টমেটোগুলো আগে তুলে নিলাম কারণ টমেটোগুলো একটু গলে যাবে। লবণ দিয়ে দিয়েছি আমি ফার্স্টেই, তো এখন টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নেব, তারপরে মশলাটা দিয়ে দেবো। একটু ভালোভাবে গলে গেছে, এই দেখো ভালোভাবে গলিয়ে নিলাম টমেটোগুলো দিয়ে। এবারে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে আদা রসুনের পেস্ট করা ছিল ওটা, আর তারপরে দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতন। আর তো যেহেতু আমি লবণ সেখানে মাখিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণেই দেবো যতটা প্রয়োজন। মাংসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো এবারে হলুদ পাউডার, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্তটাই দিয়ে দেবো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টস করে জানিও। তো আজকের আমার মাংস রান্না কেমন হয়েছে, এই দেখো লাল 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 ঝোল, পাতলা পাতলা ঝোল করব, দেখতেই পাবে তোমরা বন্ধুরা। আর দেখতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে, তবেই তো দেখতে পাবে, তাই না? আর কেমন করলাম আমি আজকে মাংসটা। তো আমার সকল বন্ধুদের আমার ভিডিও শুভেচ্ছা জানাই। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, এইটুকুনি দেখো এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যতটা মানে যতবার কষবে ভালোভাবে কষবে তত মাংসের টেস্ট আসবে ভালো। এই দেখো আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে, তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। তো আরও 2 মিনিট কষিয়ে নেব ভালোভাবে। যত ভালোভাবে কষবে মশলা তত মাংস তত টেস্ট হবে, আর তত দেখতেও ভালো লাগবে, লাল ঝোল হয়ে যাবে পাতলা পাতলা। তো দেখতে থাকো। এবারে মাংসগুলান ম্যারিনেট করা মাংসগুলানকে তুলে নেব, তুলে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো কার কার কোন মাংস খেতে ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবে। অনেকে আছে শক্ত মাংস খায় না, পোলট্রি মুরগি খায়, কেউ আছে মটন খায়, চিকেন খায়। তো সেটাই কমেন্টস করে জানিও বন্ধুরা। তো আমি কোনটা ভালোবাসি সেটা তোমাদেরকে জানালাম, তোমরা আমাকে জানাবে না যে তোমরা কোনটা ভালোবাসো। তো এই দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আলুগুলানকে তুলে নেব, কারণ আলুগুলান সিদ্ধ হবে না, একটু বড় বড় করে কেটেছি তো দেখতে ভালো লাগবে পাতলা পাতলা ঝোলে। তো তাই মাংস কষা হয়ে যাবে আর আলুগুলানও সিদ্ধ হয়ে যাবে, তো তাই জন্যে আগে তুলে নিলাম। দেখো এদিকে আমার কষাও হয়ে গেছে। তো যেহেতু এটা শক্ত মাংস তাই ভালোভাবে কষে নিতে হবে, নাহলে সেদ্ধ হবে না, তাই ভালোভাবে কষে নিয়েছি। এই দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখনও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, তারপরে জল ঢেলে নেব। তো এই দেখো আমার এখন কষা হয়েও গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো যাই হোক এই দেখো এখন কষা মাংস তুলে নিচ্ছি। তো কষা মাংস কার কার খেতে ভালোবাসে কে কে খেতে ভালোবাসো গাইস। তো এই দেখো এখন কষা মাংস তুলে নিচ্ছি।
মাম্মামকে খাবো, আমি খাবো, আমার বড়মশাইও খাবে। তো কষা মাংসগুলো তুলে এখন জল ঢেলে দেবো, দেখতেই পাচ্ছ। তো এখন জল ঢেলে দিলাম আমি পরিমাণ মতন, একটু বেশি মাত্রায় জলটা ঢাললাম, কারণ মাংসগুলো সেদ্ধ হবে ভালোভাবে। আলু তো সেদ্ধ হয়েই গেছে। এই দেখো পাতলা পাতলা ঝোল আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে মাংস, পাতলা পাতলা ঝোল। আর এই দেখো গাইস আমাদের আলু সেদ্ধ, মাংসের আলু খুব টেস্টি লাগে, তাই না বন্ধুরা? তো এই দেখো আজ আমাদের কমপ্লিট শক্ত মাংস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করো। তো টাটা, বাই বাই, শুভ দুপুর।